আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরাতুল ইখলাসের ৩ নম্বর আয়াতটি নিয়ে আমরা আলোচনা করছি। লাম ইয়ালিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আয়াতটির অর্থ হচ্ছে লাম না ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেন না। ওয়া হচ্ছে এবং, এবং লাম ইউলাদ অর্থাৎ তিনি তাকে জন্ম দেন না কেউই, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। এখানে লাম হচ্ছে জাজেম, ইয়ালিদ ফেল মুদারে মাজুম বিসসুকুন আয-যাহিরা, লাম ইয়াত্তাসিল বিআখিরি শাই, ওয়া দাখালা আলাইহি লাম জাজেম। লাম জাজেম হওয়ার কারণে এখানে সুকুন হয়েছে। দমির মুস্তাতির হুয়া এখানে উজ্জ আছে, হুয়া ফাইল হিসেবে উজ্জ রয়েছে এখানে, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি। ওয়া হচ্ছে হরফু আতফ, এবং লাম ইয়ালিদ লাম ইউলাদ এখানে মাতুফ হবে। লাম হচ্ছে জাজেম, ইউলাদ ফেল মুদারে মাজুম বিসসুকুন আয-যাহিরা, লাম ইয়ান্তাসিল বিআখিরি শাই এটা, এবং ওয়া দাখালা আলাইহি লাম জাজিম, যেহেতু লাম জাজিম হচ্ছে এখানে সুকুন হয়েছে ইউলাদ, এবং ইউলাদ যেহেতু মাজহুল, মাজহুল হচ্ছে এখানে সরাসরি নয়, এটা তাকে জন্ম দেননি, এখানে জন্ম দেননি, এখানে ফাইল হিসেবে নায়েবে ফাইল হিসেবে এখানে হুয়া উজ্জ্বল রয়েছে। অর্থাৎ মাজহুল হলে আমরা সাধারণত নায়েবে ফাইল খুঁজে থাকি, তো এখানে সরাসরি ফাইল হয় না, এখানে নায়েবে ফাইল হিসেবে হুয়া দমিরটি উজ্জ্ব হিসেবে আমরা এখানে ধরে নিচ্ছি। একটা বিষয় এখানে খুব লক্ষণীয় যে ওয়ালাদা ইয়ালিদু, ওয়ালাদা ইয়ালিদু এখানে হচ্ছে জন্ম দেয়া, এটার মাজহুল হিসেবে আসে হচ্ছে উলিদা ইউলাদু, অর্থাৎ তাকে জন্ম দেয়া হলো, এটা হচ্ছে মাজহুল। তো মাজহুল হলে আমরা সাধারণত ফাইল খুঁজি নায়েবে ফাইল হিসেবে, এখানে নায়েবে ফাইল পাওয়া যায়, কিন্তু ফাইল সরাসরি মাজহুলগুলোতে পাওয়া যায় না। তো এরাবের এই বিষয়গুলো দেখার পর আমরা যেটা অর্থটা যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি, তাহলে আমরা যেটা দেখতে পাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেননি। যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি, সুতরাং তার কোনো আসলে পিতা নেই, তিনি পবিত্র, তার কোনো সন্তানও নেই। আসলে এটা যারা আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞাসা করেছিল, এটা তাদের জন্য একটা জবাব। সন্তান প্রজনন এটা সৃষ্টির বৈশিষ্ট্য, এটা কোনো স্রষ্টার বৈশিষ্ট্য নয়। অতএব তিনি কারো সন্তান নন এবং তার কোনো সন্তান নেই। ব্যাখ্যাটিকে যদি আমরা আরেকটু গভীরভাবে দেখি, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ শব্দটি হচ্ছে তিনি কখনো কাউকে জন্ম দেননি। ইহুদিরা বলতো উজায়ের আল্লাহর সন্তান, আবার খ্রিস্টানরা বলতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। আর মুশরিকরা আবার বলতো ফেরেশতারা আল্লাহর কন্যা, কন্যা সন্তান হচ্ছে ফেরেশতারা, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এই তিনটি দাবিকেই নাকচ করে দিচ্ছেন এই আয়াতে। শুধু এই তিনটি আকীদাই নয়, বরং কিয়ামত পর্যন্ত এ ধরনের যত দাবি আসবে সবকিছুই তিনি নাকচ করে দিচ্ছেন। তাই এই আয়াতে লাম ইয়ালিদ এর পর মাফউল আহাদুন উজ্জ্ব রাখা হয়েছে, অর্থাৎ যিনি যা আহাদ হবেন তিনি কাউকে জন্ম দিতে পারেন না, কারণ যার জন্ম হয় সে তার জন্মদাতার অংশ হয়ে যায়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে সে আমার একটি অংশ। তো এই আয়াতটি প্রথম আয়াতকে শক্তিশালী করছে। প্রথম আয়াতটি ছিল কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, মানে এই আয়াতকে আল্লাহ যে এক এটাকে শক্তিশালী করছে এই ৩ নম্বর আয়াতটি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ,
এবং আল্লাহ হুসামা যে দ্বিতীয় আয়াতটি, আল্লাহ অমুখাপেক্ষী, এই দুইটি আয়াতকে শক্তিশালী করা হচ্ছে এই তৃতীয় আয়াতে। আল্লাহ পাক তার অবারিত নিয়ামত প্রদানের পরও তার হ্রাস পাওয়ার আসলে কোনো চিন্তা করেন না। কিন্তু মানুষের, আমাদের জন্য কি হয়, আমরা যখন সম্পদের অনেক মালিক হই আমরা, কিন্তু তারপর আমরা এটা কমে যাওয়ার জন্য ভয় পাই, কখন আমার সম্পদ কমে যাবে। কিন্তু আল্লাহ পাকের এই ভয়ের কোনো কারণ নেই, কারণ তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। তাই আহাদ হতে গেলে যেমন কাউকে জন্ম দেওয়া যাবে না, তেমনি সামাদ যাকে, তিনি তাকে অবশ্যই লাম ইয়ালিদ হতে হবে। মানুষ সন্তান দুই কারণে গ্রহণ করে, একটা হচ্ছে বংশধারা টিকিয়ে রাখার জন্য, আরেকটা হচ্ছে তার বার্ধক্যে যাতে তাকে সহায়তা করা হয়, তার সন্তান দ্বারা সে সহায়তা প্রাপ্ত হয়। অর্থাৎ সন্তান হয় কেবলমাত্র তার প্রয়োজন পূরণের জন্য, অথবা দুনিয়াতে হয়তো কষ্ট বা কঠোরতা এটার মুখোমুখি হওয়ার জন্য তাকে যাতে সহযোগিতা দেওয়া হয়, বা হয়তোবা তার বংশধারা টিকিয়ে রাখার জন্য, তার প্রয়োজন পূরণের জন্য, এই জন্য তিনি জন্ম দেন। কিন্তু আল্লাহ পাকের এগুলোর কোনো প্রয়োজনই নেই। তিনি অমুখাপেক্ষী প্রত্যেক সত্তা থেকে। এখানে এগুলো তার প্রয়োজন নেই, কারণ আল্লাহ পাক যিনি হবেন তিনি অমুখাপেক্ষী হবেনই, নতুবা নানাবিধ সমস্যা হতো। যেমন একটা উদাহরণ আমরা দেখি, হাসপাতাল কর্তৃপক্ষ যখন অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে যদি অন্য কারো মুখাপেক্ষী থাকতো, তাহলে কিভাবে তার চাহিদা মেটাতো, যার ফলাফল আমরা করোনাকালীন সময়ে দেখেছিলাম। অনেক হাসপাতালে দেখেছিলাম অক্সিজেনের অভাবে তারা রোগীদেরকে অক্সিজেন সরবরাহ করতে পারতেন না। তারা ছিল অক্সিজেন সরবরাহকারী যে কোম্পানিগুলো, তাদের মুখাপেক্ষী। সুতরাং এই বিষয়গুলো আমরা গভীরভাবে চিন্তা করলে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক কেন লাম ইয়ালিদ এবং কেন তিনি ওয়ালাম ইউলাদ। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, আদম সন্তান আমার উপর মিথ্যা আরোপ করে, অথচ এটা তার জন্য উচিত নয়, আর আমাকে গালি দেয়, এটাও তার উচিত নয়। তার মিথ্যারোপ হচ্ছে, সে বলে, আমাকে যেভাবে প্রথমবার সৃষ্টি করেছেন সেভাবে তিনি কখনো আমাকে পুনরায় সৃষ্টি করবেন না, অথচ দ্বিতীয় সৃষ্টি প্রথম সৃষ্টির চেয়ে কোনোভাবেই কঠিন নয়। আর আমাকে গালি দেওয়ার ব্যাপারটি হলো, সে বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, অথচ আমি একক সামাদ, জন্মগ্রহণ করিনি এবং কাউকে জন্ম দেইনি, আর কেউই আমার সমকক্ষ নয়। বুখারীর হাদিস 4974। কোরআন মাজিদের আয়াতগুলোতে আমরা লক্ষ্য করলে দেখব, কিছু কিছু আয়াত, যেমন সূরা আনআমের 101 নম্বর আয়াতে বলা হচ্ছে, তিনি আসমান সমূহ এবং জমিনের স্রষ্টা, কিভাবে তার সন্তান হবে, অথচ তার কোনো সঙ্গিনী নেই, আর তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং তিনি প্রত্যেক জিনিসের ব্যাপারে সর্বজ্ঞ। অর্থাৎ তিনি সবকিছুর স্রষ্টা এবং মালিক। এমত অবস্থায় তার সৃষ্টি এবং মালিকানায় সমকক্ষতার দাবিদার আর কে হবে। আরেকটি আয়াত আমরা দেখি সূরা মারিয়ামের 88 থেকে 95, এই কয়েকটি আয়াতে সূরা মারিয়ামে উল্লেখ রয়েছে যে, তারা বলে, দয়াময় সন্তান গ্রহণ করেছেন, তোমরা তো এক বীভৎস কথার অবতারণা করেছ, এতে যেন আকাশমণ্ডলী বিদীর্ণ হয়ে যাবে, পৃথিবী খণ্ড বিখণ্ড হবে, পর্বতমণ্ডলী চূর্ণ বিচূর্ণ হয়ে আপতিত হবে। যেহেতু তারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করে, অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয়। আকাশমণ্ডলী এবং পৃথিবীতে এমন কেউ নেই যে দয়াময়ের নিকট উপস্থিত হবে না বান্দারূপে। তিনি তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি তাদেরকে বিশেষভাবে গণনা করেছেন। আর কিয়ামতের দিন তাদের সকলেই তার নিকট আসবে একাকী অবস্থায়। সুতরাং এই হাদিস এবং কোরআনের আয়াতসমূহ পর্যালোচনা করলে দেখা যায় যে আল্লাহ পাক আসলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, যা পূর্ববর্তী যে আয়াত দুটি এই সূরারই, কুল হু আল্লাহু আহাদ এবং আল্লাহুস সামাদ, এই দুটো আয়াতকে শক্তিশালী করে তুলেছে। ওয়ালাম ইউলাদ
দ্বিতীয় অংশটি এই আয়াতের ওয়ালাম ইউলাদ, এবং তাকে কেউ জন্ম দেয়নি, যে মাজহুল হিসেবে আমরা যেটা দেখেছি, এটা আসলে একটি প্রশ্ন, যেটা আল্লাহকে কে জন্ম দিয়েছেন এই প্রশ্ন তখনকার মুশরিকরা আসলে করতো না, বরং আজকের নতুন যুগের আজকালকার সময়ের নাস্তিকরা এই প্রশ্নগুলো তুলে থাকে, এই প্রশ্নটি। এবং কোরআন মাজিদে এই প্রশ্নের উত্তরও দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু কোরআন মাজিদ একটি মাজেজা এবং আল্লাহ পাক জানেন এই প্রশ্নগুলো ভবিষ্যতে এভাবে চলে আসবে, তাই এই প্রশ্নের উত্তরও এই ছোট্ট সূরাটিতে আল্লাহ পাক দিয়ে রেখেছেন। তো আল্লাহকে কে জন্ম দিয়েছেন? যিনি স্রষ্টা হবেন, আহাদ হবেন, ইলাহ হবেন এবং সামাদ হবেন, তিনি কাউকে আর জন্ম দিবেন না, কেউ তাকে জন্ম দিবে না। এটাই যৌক্তিক। স্রষ্টাকে তার সৃষ্টির মতো হতে হবে, তা যৌক্তিক নয়। যেমন কম্পিউটারের উদ্ভাবক কম্পিউটারের মতো হবে, এটা একটা হাস্যকর বিষয়। তো স্রষ্টা সৃষ্টির মতো হলে এভাবে অবারিতভাবে আমাদের নিয়ামত দিতেন না। ছেলে মেয়েরা বাবা মার কাছে চাইতে চাইতে এক পর্যায়ে বাবা মা বিরক্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তা কখনোই বন্ধ করেন না। এবং আল্লাহ পাকের রহমত আমাদেরকে চারিদিকে ব্যাপ্ত করে রেখেছে এবং তিনি এজন্য বিরক্ত হন না। তাই স্রষ্টা সৃষ্টির মতো হলে আমি বা আপনি আসলে পৃথিবীতে টিকতেই পারতাম না, কারণ তখন অবারিতভাবে যে নিয়ামতগুলো দেয়া হচ্ছে সেগুলো হ্রাস পাওয়ার ভয় গ্রাস করত। আয়াতের একটি ইঙ্গিতপূর্ণ অর্থ হচ্ছে যিনি জন্ম দেন এবং যিনি জন্ম নেন তিনি আহাদ, ইলাহ এবং সামাদ হতে পারেন না। আগের আয়াতে যেমন আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এগুলো হচ্ছে হাকিকি অর্থে। আর এই তৃতীয় আয়াতটিতে ইঙ্গিতপূর্ণ অর্থে বলা হচ্ছে যে আল্লাহ আহাদ এবং আল্লাহ সামাদ, যেমন যে আল্লাহ আহাদ একক এবং যে আল্লাহ সামাদ অমুখাপেক্ষী, তার পক্ষে জন্ম দেয়া এবং জন্ম নেয়া সম্ভব নয়। তাহলে প্রশ্ন আসে যে আল্লাহ পাক তাহলে কোথা থেকে এসেছেন? এর উত্তর হচ্ছে তিনি শুরু থেকে আছেন, তিনি থাকবেন, সবকিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু তিনি থাকবেন, এবং এরকম না হলে আসলে স্রষ্টা হওয়া যায় না। লাম ইয়ালিদ এই প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের একটু মনে রাখতে হবে। প্রথমত, সন্তান হচ্ছে আল্লাহ প্রদত্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। সন্তানের হাসিও যেমন পিতামাতার জন্য কল্যাণকর। সারাদিন কাজকর্ম করে এসে নিজের সন্তান যখন আপনার উপর দৌড়ে আসে তখন আপনার মনে প্রশান্তি চলে আসে, আপনার সারাদিনের কষ্ট লাঘব হয়ে যায়। এভাবে আল্লাহ যে সিস্টেমটি, পারিবারিক সিস্টেম তৈরি করে দিলেন, যদি তা না থাকতো তাহলে সমস্যাগ্রস্ত এবং দুশ্চিন্তা আমাদেরকে আরো পেয়ে বসতো এবং একটি প্রকট আকার ধারণ করত। তাই আল্লাহ পাক সূরা রুমের ২১ নম্বর আয়াতে বলছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। লিতাসকুনু ইলাইহা, প্রশান্তি একটি ছোট্ট কিন্তু প্রচন্ড ভারী একটি শব্দ। এই প্রশান্তি যদি না থাকে তাহলে যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারবে যে এটা কতটা কতটা সমস্যাপূর্ণ হতে পারে আপনার জীবনের জন্য। স্ত্রী, সন্তান, পরিবার পরিজন একটি প্রশান্তির জায়গা। আপনি বাসায় এসে একটি সুন্দর পেন্টিং দেখলেন বা বস্তুগত সুন্দর জিনিস দেখলেন, এসব কিছু থেকে হাজার গুণ বেশি প্রশান্তি নিয়ে আসতে পারবে আপনার জন্য আপনার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বাবা মা। আল্লাহ তাআলা সুন্দরভাবে এই পারিবারিক সিস্টেমটি আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। অথচ আমরা দ্বিতীয়ত যদি চিন্তা করি যে বিদেশে বিভিন্ন নীতি তারা নিয়ে থাকে, যেমন এক সন্তান নীতি বা সন্তানহীন নীতি। যেমন জাপানে বা চাইনিজরা তাদের সন্তানহীন নীতি যেটা নেয়, জীবন তাদের কতটা দুর্বিষহ আসলে কাছে থেকে না দেখলে বোঝা যায় না। তাদের সমাজে মিশলে বোঝা যাবে যে তারা কতটা দুর্বিষহ ভাবে জীবনযাপন করছে।
এখন আবার অস্ট্রেলিয়া বা আমেরিকাতেও সন্তান বেশি হলে ভাতা দিচ্ছে। তো এখন তাহলে অনেকেই বুঝছে যে সন্তান ভাতা দিয়েও সংসার চালায় অনেকে। তো তাদের নীতি কি তাহলে এতদিন ভুল ছিল? আল্লাহ আমাদেরকে আল্লাহমুখী করার তৌফিক দিন। আমিন। মানুষ আসলে দুনিয়ার মোহে অনেক ভুল নীতি গ্রহণ করে। তাই আমাদের নিঃসন্দেহে আমাদেরকে আল্লাহর দেখানো নীতি গ্রহণ করে চলতে হবে। তাহলে আমাদের জন্য মঙ্গল হবে। আপনি দুনিয়া থেকে চলে যাওয়া মাত্রই আপনার সকল আমল রাস্তা বন্ধ হয়ে যাবে। আপনার নেক্সট সন্তান আপনার জন্য এই আমল জারি রাখতে পারে। ওয়ালাদুন সলিহুন ইয়াদাহু লাহু, অর্থাৎ আপনার কোনো ব্যক্তির জাহান্নামের ফয়সালাও পরিবর্তন হয়ে যেতে পারে যদি আপনার একজন নেক সন্তান থাকে। আবার ঠিক উল্টোভাবে আপনার দুর্ভোগের কারণও হয়ে যেতে পারে আপনার সেই সন্তান। আল্লাহ পাক আমাদের নেক সন্তান দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, এই ছিল আজকে সূরাতুল ইখলাসের তৃতীয় আয়াতের সংক্ষিপ্ত তাফসির। পরবর্তী তাফসিরটি দেখার জন্য আমাদের সাথে আমাদের চ্যানেলে সংযুক্ত থাকবেন আশা করি। তো আজকে আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।